হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ শনিবার, ঘড়িতে এখন 9:30 বাজে, আর আমরা আজকে বেরিয়ে পড়েছি একটি জায়গায় যাওয়ার জন্য। এখানে প্রচণ্ড গরম পড়েছে। সকালের দিকে বেরোতে হলে একবার ভাবতেই হবে বেরোনোর জন্য, কিন্তু আজ যেহেতু উইকেন্ড, ঘরে বসে থাকতেও মন চায় না, তাই আমরা আজ বেরিয়ে পড়েছি ওই জায়গাটায় গিয়ে বারবিকিউ পার্টি করব বলে। যে জায়গাটায় আমরা বারবিকিউ পার্টি করব সেই জায়গাটা যেতে আমাদের সময় লাগবে 45 মিনিটসের মতো। আর দেখছো, এই রাস্তাটা আসার পর দেখলাম রাস্তাটায় পুলিশ ব্লক করে দিয়েছে, আবার পাশের রাস্তাটা দিয়ে ঘুরিয়ে দিল, কিন্তু রাস্তাটা ব্লক করে দেওয়াতে এই রাস্তাটাতেও প্রচণ্ড ট্রাফিক। জানি না কখন পৌঁছাবো। অনেকক্ষণ ধরেই ওয়েট করছি, একই জায়গাতেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কোনো গাড়ি ডান দিক থেকে এসে এই রাস্তাটায় যাচ্ছে, তো কোনো গাড়ি আবার বাম দিক থেকে। এইভাবেই একটা করে গাড়ি যাচ্ছে বলে অনেকটা সময় লাগছে। যতক্ষণ ট্রাফিক থাকবে ততক্ষণ আমাদের এইভাবেই ওয়েট করতে হবে। এরপর দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অগত্যা আমাদের গাড়ি ঘুরিয়ে দিল পুলিশ, আর যে জায়গাটায় যাওয়ার কথা ছিল আমরা সেই জায়গাটায় যেতে পারলাম না, কারণ যে জায়গাটা দিয়ে যেতে হতো সেই রাস্তাটাই পুরোপুরি ব্লক করা ছিল। তো আমরা এখান থেকেই আবার ডেস্টিনেশন চেঞ্জ করলাম। এখান থেকে এখনও প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে আর একটা জায়গায় যেতে। আমরা যে জায়গাটায় যাওয়ার প্ল্যান করে বেরোলাম সেই জায়গাটায় আমাদের যাওয়া আজকে আর হলো না। চলো তাহলে আর একটি জায়গায় যাওয়া যাক। এখানে যাওয়ার অনেক জায়গা আছে, কিন্তু তাও যখন আমরা বাড়ি থেকে একটা প্ল্যান করে বেরোলাম সেই জায়গাটায় যাব বলে, আর সেখানে গিয়ে এনজয় করব, আর কি করা যাবে, ভাগ্যে নেই আমাদের, তাই আমরা যাচ্ছি অন্য আর একটি জায়গায়। চলো তাহলে সেখানেই যাওয়া যাক। এসব ট্রাফিক আর রাস্তা চেঞ্জ করে আবারও আরেকটি জায়গা ঠিক করা, এর সব কিছু করতে করতে বেশ খানিকটা সময় লেগে গেল। ভেবেছিলাম 10:30টার মধ্যেই পৌঁছে যাব, কিন্তু এই যে সময় লেগে গেল তাই আমরা সবাই অল্প করে ব্রেকফাস্ট করে নিলাম। আর এখন সময় হয়েছে ওই 1টার মতো। আরও কিছুটা সময় লাগবে আমাদের পৌঁছাতে। কতটা সময় লেগে গেল দেখছো? কোথায় ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে আমাদের পার্টি শুরু করব, আর সেখানে কত সময় লাগলো। এই যে জায়গাটায় চলে এসেছি, লেক পেরিস, এখানেই যাব। অনেক গাড়ি এদিকে যাচ্ছে। আমাদের যে সামনের গাড়িটা ওটা আমাদের আরেক বন্ধুদের গাড়ি। চলো তাহলে যাওয়া যাক। আর এই যে আমরা পার্কিং লটে চলে এলাম, দেখছো কত গাড়ি। এবার আমরা গাড়ি থেকে সমস্ত জিনিসগুলো নামাচ্ছি। আমরা যেখানে পিকনিক করব সেখানেই নিয়ে যাব। এই যে আমরা সাথে করে যে চেয়ারগুলো নিয়ে এসেছিলাম এখানে রাখলাম, আর এই যে আমরা বসেও গিয়েছি। সেই সকাল থেকে বেরিয়ে এতক্ষণে পৌঁছালাম, তাই আমরা আগে চেয়ার নিয়ে বসেছি। তবে এইদিকে দেখো ছোট সদস্য বসে আছে, এও বেচারি টায়ার্ড হয়ে গিয়েছে। আর এদিকে ওর মা দাঁড়িয়ে আছে, মাকে কি বড় বড় চোখে দেখছে, দেখেছো? এদিকে আমরা সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখছি, আর ওইদিকে ছেলেরা লেগে পড়েছে কাবাব বানাতে। ওই যে বললাম বারবিকিউ পার্টি করবো আজকে। বাড়ি থেকে চিকেনগুলোকে ম্যারিনেট করে আনা হয়েছিল। এই যে এখানে আছে চিকেন লেগ পিস, আর বানানো হবে শিক কাবাব, সেগুলো ম্যারিনেট করে আনা হয়েছে। ওইগুলো ওরা নিয়ে গিয়েছে, ওইগুলো এখন পোড়ানো হবে। এখন আমাদের আপাতত কোনো কাজ নেই, বসে গান শুনছি। এই জায়গাটা এতটাই ভালো লাগছে যে কয়েকটা এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুললাম। ছবিগুলো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে বানানো হচ্ছে কাবাব। এই যে জায়গাটা দেখছো এখানে অলরেডি ছিল, আর এটা আমরা সাথে করে নিয়ে এসেছিলাম। আর এখানে এরকম পার্টি হয় বলে এই জায়গাগুলো থাকেই করা, জানো, তাই বেশ সুবিধাই হয়। আর এই যে চেয়ার টেবিলগুলো এখানে থাকে। আর দেখো আমি একটা কাজ পেয়েছি, সেটা হলো আনারস কাটার। এই যে খোলা ছাড়িয়ে আনারসের চোখ কেটে সেগুলো গোল গোল করে কাটতে হবে, আর এগুলোকে কাবাব করা হবে। খেতে বেশ ভালো লাগে। এই যে এইরকমভাবে আনারসের এরকম তন্দুরি করে খেলে অসাধারণ খেতে লাগে। কিছুই না, খালি আনারসের মধ্যে একটু চাট মশলা আর তন্দুরি মশলা মাখিয়ে এইভাবে পুড়িয়ে নিলেই অসাধারণ টেস্ট হয়। আর এই যে এখানে সবাই এই রান্না করতেই ব্যস্ত, আর প্রচণ্ড গরম লাগছে। গরমের মধ্যে আবার এরকম কাঠকয়লাও পুড়ছে, এখানটা আরও তেতে পুড়ে গেছে। আমরা যে জায়গাটায় বসেছি এখানটা চারিদিকটাই গাছ দিয়ে ঘেরা বলে বেশ একটা ছায়া আছে, আর মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে।
এই যে আমাদের শিক কাবাব রেডি। চলো এবার আস্তে আস্তে প্লেটে নেওয়া যাক। আমাদের সমস্ত রকমের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে ওই 6টার মতো বেজে গিয়েছে। ওইদিকে ছেলেরা বসে গল্প করছে আর আমরা মেয়েরা আর বাচ্চারা এলাম এই দিকটায়। ঘুরতে ঘুরতে এই রাস্তাটা দেখতে পেলাম, তাই এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে এলাম। দেখলাম যে এখানটাও কিন্তু বারবিকিউ করার জায়গা রয়েছে। তবে যেই সময়টা আমরা এসেছিলাম সেই সময়টা এই জায়গাটায় এলে করা যেত না, প্রচণ্ড চড়া রোদ পেতাম। যেহেতু আমরা পেয়েছিলাম একটা গাছের তলায়, তাই আমরা সেইভাবে রোদটা পাইনি, একটু হাওয়া দিচ্ছিল। এই জলের পাশটা বারবিকিউ করতে ভালো লাগতো, কিন্তু সেটা বিকালের দিকে হলেই ভালো হতো। এই জায়গাটা কি দারুণ লাগছে না? পাহাড়, জল, সমস্ত রকমের একসাথে, একটা অদ্ভুত ভালো লাগা। আর এই যে জল দেখে বাচ্চারা আর থাকতে চাইছে না, ওরা এই জলে নামবে বলছিল। তবে এই জায়গাটা একটু বেশি কাদা মতো, তাই ভাবলাম যে এই জায়গাটায় যেহেতু লোকজন দেখতে পাচ্ছি না, বোধহয় এই জায়গাটা দিয়ে নামার জন্য নয়, তাই আর একটু আমরা এগিয়ে যাবো ভাবছিলাম। চলো দেখি আর কোনো রাস্তা খুঁজে পাই কিনা। চলো দেখি আর কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা। এই জায়গাটা একটু বেশি কাদা কাঁকড় এরকম ছিল বলে এখানটা আমরা একটু অ্যাভয়েড করলাম। চলো তাহলে যাই। প্রচণ্ড রোদ, রোদে পুরো আমরা কালো হয়ে গিয়েছি। এই যে আরেকটি রাস্তা খুঁজে পেলাম, এখানটা কিন্তু পুরো বালি, মনে হচ্ছে সমুদ্রের ধারেই এসে গিয়েছি। তবে এটা কিন্তু সমুদ্র না, এটা একটা ওয়াটার রিজার্ভার। পাহাড়ের কোলে এরকম জল অসাধারণ সুন্দর লাগছে। এই জায়গাটায় এসে দেখছি যে সমস্ত বাচ্চা বড় সবাই এখানে চান করছে, আর আবার ফ্যামিলি নিয়ে এখানে সময় কাটাচ্ছে এরকম ছোট ছোট টেন্ট বানিয়ে। দাঁড়াও তোমাদের দেখাই, এই যে দেখছো এরকম টেন্ট করে সবাই সময় কাটাচ্ছে। দেখি চলো ওই দিকটা যাই, কারণ বাচ্চারা জলে তো নামবেই, ওরা আগেই ওখানে নামবে বলছিল, ওদেরকে কোনো রকমে আটকানো গেছে, এখানটা তো আর যাবেই না আটকানো। আর জলে নামার আগেই আমরা একটু ছবি তুলে নিলাম। আর এই জলটা দেখো কি সুন্দর লাগছে না? আর জলটা না বেশ গরম, জানো, সমুদ্রের জল যেমন প্রচণ্ড রকমের ঠান্ডা হয়, আর এরকম সময়টায় সেই জলটাতে পাই দেওয়া যায় না। তবে এই জলটা এতটাই গরম যেন মনে হচ্ছে কেউ গরম জল মিশিয়ে দিয়েছে। আর এই যে খুব একটা ডিপও না, জানো, বাচ্চারা বেশ অনেকটা দূরে যাচ্ছে, কিন্তু প্লেন পুরো, অসুবিধা হচ্ছে না, তাই বাচ্চাদের অতটা ভয়ও লাগছে না। এখানে তো আবার অনেক লোককে দেখছি এরকম ছোট ছোট বোটে করে ঘুরে ঘুরে মাছও ধরছে। এই যে আমরা দেখো অনেকটা দূরেই নেমেছি, তবে জলটা এতটা ঢেউ মনে হলো ডিপ নয় খুব একটা, ভালোই লাগছে। আর এবার হবে সানসেট, সময় হয়ে গিয়েছে। এই যে বাচ্চাদের দেখো কি লাফাই ঝাপাই করছে। এই যে আমরা সবাই, আর ছেলেরাও বললো ওরা আসছে। চলো তাহলে সানসেট দেখা যাক। আর ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে ভুলো না। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো আজকের মতো টাটা।